আসসালামু আলাইকুম। লাকিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তৈরি করব ময়দার সেমাই। কিভাবে ময়দার সেমাই তৈরি করতে হয় আপনারা সবাই দেখতেই থাকুন। প্রথমে আমি ময়দা পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। পানি দিয়ে চটকিয়ে ডো তৈরি করছি। আমি অল্প একটু আটার ভিতরে একটু ফুড কালার দিয়ে একটি কালার তৈরি করে ফেলছি। সাদা তৈরি করব আর ফুড কালার দিয়ে একটু লাল তৈরি করব। এদিকে দেখতে পাচ্ছেন সাদা ডোটা, আর ওইদিকে আমি অল্প একটু ডো ফুড কালার দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমার ডো তৈরি করা হয়ে গেছে। আমি এবার ময়দার সেমাই তৈরি করা শুরু করেছি। এভাবে আমি সবগুলো সেমাই তৈরি করে নেব। আমি সাদা ডোটা দিয়ে আগে সেমাই তৈরি করে ফেলছি, পরে আমি লাল কালারটা তৈরি করব। আমার সাদা ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি লালগুলো করে ফেলেছি প্রায়। পরের দিন আমি চলে আসলাম সেমাইটা রান্না করতে। ফ্যানের বাতাসেই শুকিয়ে ফেলেছিলাম, বৃষ্টির কারণে রোদে শুকাতে পারিনি। নারকেল কুড়িয়ে নিচ্ছি, এই দেখুন। রোদে শুকালে কালারটা আরও সুন্দর হতো। যাই হোক, আমি বাচ্চাদের জন্য দুধ দিয়ে সেমাইটা রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি দুধটা গরম করে তার ভিতরে দিয়ে দিলাম সাবু। অল্প একটু সাবু দিলে বেশি ভালো হয়। সাবুটা আগে রান্না করে ফেলছি, দুধের ভিতরে সাবু দিয়ে দিয়েছি। আমি গরুর দুধ নিয়েছি। সাবুটা সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে একটু রান্না করতে হবে। তার ভিতরে আমি তেজপাতা, ডাল, মশলার ডাল আর এলাচ দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। খানিকক্ষণ জ্বালিয়ে দেখতে হবে সাবুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে সেই ময়দার সেমাইগুলো দিয়ে দিতে হবে এর ভিতরে। আমি এবার দিয়ে দেবো সেই ময়দার সেমাইগুলো।
ময়দার সিমাইগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জ্বালাতে হবে আর ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। সাবুটা ফুটেছে কিনা আর সিমাইগুলো ময়দার সিমাইগুলো ফুটেছে কিনা ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে। আমি তার ভিতরে আবার দিয়ে দিলাম নারকেল। নারকেল দিয়ে খানিকক্ষণ জ্বালাতে হবে। দেখুন প্রায় হয়ে এসেছে সিমাইটা, শেষ আমার সিমাই রান্না করা। এবার বাচ্চাদের খেতে দিলাম। আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।